আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম অযোগ্য ভালোবাসার মূল্য পর্ব 5 নিয়ে। ভোর 4টা, কুয়াশার চাদরে ঢাকা এই গ্রামটা যেন আজ এক অচেনা রহস্য। স্টেশনের সেই পুরনো ল্যাম্পপোস্টে হলুদ আলোটা কাঁপছে, ঠিক যেমন কাঁপছে আমার বুকের ভেতরটা। মেম্বারের 2 চামচাকে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখলাম, হাতে শক্ত লাঠি আর চোখে সেই পুরনো খুনি তৃষ্ণা। ওরা ভাবছে আকাশ আগের মতো ভয় পাবে। ওরা হয়তো জানে না শহরের যান্ত্রিকতা আর লড়াই আমাকে বদলে দিয়েছে। আরে ভাই, শহর থেকে আসছি মানে কি? আমি কি এখন টিস্যু পেপার হয়ে গেছি নাকি? গ্রাম থেকে গেছি বাঘ হয়ে আর ফিরছি ডাইনোসর হয়ে। আমাকে আটকানো মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা না, কুড়ালের ওপর লাফ দিয়ে পড়া। প্রথম চামচা বলল, কিরে আকাশ, শহর থেকে এসে স্টাইল পাল্টেছে? মেম্বার সাহেব তোকে লাল গালিচা দিয়ে বরণ করতে পাঠিয়েছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আকাশ বলল, গালিচাটা ভাঁজ করে রাখো ভাই, মেম্বারে জানাজা পড়তে কাজে লাগবে। চামচা 2 নাম্বার বলল, কত বড় সাহস, ধর ওকে। ওরা ভাবেনি যে আমি শহরের জিমগুলোতে শুধু বডি বানাতে যাইনি, লাথি মারার সঠিক টেকনিকটাও শিখেছি। 2 মিনিটের মাথায় মেম্বারের 2 বীর পুরুষ এখন স্টেশনের নর্দমার পাশে শুয়ে আকাশের তারা গুনছে। ওদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই মনে হলো, এত তেজ নিয়ে আসলি, এখন তো দেখি সব লিকুইড হয়ে গেলি রে বাবা। মেম্বারের বাড়িটা এখন একটা দুর্গের মতো, চারদিকে পাহারা। মেম্বারের সেই কুখ্যাত বড় ছেলে বিলাই সাক্কু আজ তিশার সাথে বিয়ের বাজনার আয়োজন করছে। তিশা জানালার দ্বারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি অন্ধকার গলি দিয়ে চুপি চুপি বাড়ির পেছনে গেলাম। সেই পুরনো লতাটা ধরে অতি কষ্টে ছাদে উঠলাম। তিশার সামনে যেতে সে ভয়ে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। তিশা কান্না ভেজা সরে বলল, আকাশ, তুমি কেন আসলে? ওরা তোমাকে মেরে ফেলবে। মেম্বার বলছে তুমি শহরে গিয়ে ফারিহা নামের এক বড় লোকের মেয়ের সাথে ঘর বেঁধেছ। তুমি কি আমাদের সব স্মৃতি ভুলে গেলে? আকাশ তিশা হাতটা আলতো করে ধরে বলল, তিশা, আকাশের দিকে তাকিয়ে দেখো। মেঘ সরলে যেমন উজ্জ্বল সূর্য দেখা যায়, তেমনি আমার জীবন থেকে সব মেম্বার আর সাক্কু সরলে আমি শুধু তোমারই থাকবো। ওরা যা বলছে সব সাজানো নাটক। আমি তোমাকে এই নরক থেকে নিয়ে যেতে এসেছি। মেম্বার ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বলল, বাহ, আমাদের গ্রামের হিরো রোমিও চলে এসেছে। তা আকাশ, 5 লাখ টাকা নিয়ে এসেছিস তো, নাকি শুধু ছেঁড়া পকেট নিয়ে তিশাকে উদ্ধার করতে এসেছিস? আকাশ ধীর কণ্ঠে বলল, মেম্বার, টাকা দিয়ে জমি কিনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। তোমার 5 লাখ টাকা তো দূরের কথা, তোমার 5 পয়সারও যোগ্যতা নেই তিশার দিকে চোখ তুলে তাকানোর। মেম্বার বলল, সাক্কু, আর দেরি করিস না, আজ ওর হাড়গুড় গুরু করে শহরে হাসপাতালে পার্সেল করে পাঠিয়ে দে। ঠিক তখনই আমি আমার পকেট থেকে সেই বিশেষ ফোনটা বের করলাম, যেটা ফারিহা আমাকে অনেক বিশ্বাস করে দিয়েছিল। মেম্বারের দিকে ফোনটা উঁচিয়ে ধরলাম। খেলা তো এখন কেবল শুরু হলো মামা। আপনি ভাবছেন আপনি একাই বড় গেমার, আরে আমি তো এই গেমের ঢেবল পার। মেম্বার, তোমার ওই গোপন গোডাউনে কত বস্তা চোরাই সরকারি সার লুকিয়ে আছে, আর কতগুলো মানুষের জমি তুমি জাল করে দলিলের মাধ্যমে দখল করেছ, তার সব ভিডিও আর ডকুমেন্টস এই ফোনে। আমি যদি জাস্ট একটা সেন্ড বাটন ক্লিক করি, তবে কাল সকালে বিয়ের বাজনার বদলে পুলিশের সাইরেন বাজবে তোমার এই বিলাসবহুল বাড়ির সামনে। মেম্বার ঘামতে ঘামতে থতমত হয়ে বলল, তুই কি বলতে চাস? এটা করতে পারিস না তুই। আকাশ বলল, আমি জাস্ট একটা ডিল করতে চাই। তিশাকে এখনই মুক্তি দাও, আর আমার বাবার কাছ থেকে কেড়ে নেওয়া জমিগুলো সম্মানের সাথে ফিরিয়ে দাও, নইলে তোমার বাকি জীবনটা অন্ধকার জেলে ঘানি টেনে কাটাতে হবে। মেম্বারের চেহারা দেখে তখন মনে হচ্ছিল, বিড়াল যখন বাঘের গর্জন শুনে তখন তার যেমন দশা হয়, মেম্বারের অবস্থাও ঠিক তেমন। মেম্বার নিজের পিঠ বাঁচাতে শেষ পর্যন্ত হার মানল। তিশা হাত ধরে যখন সেই বাড়ি থেকে বের হলাম, তখন আকাশে নতুন ভোরের সূর্য উগিয়ে দিচ্ছে। তিশা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, তুমি কি আবার সেই যান্ত্রিক শহরে চলে যাবে? আমি তিশার দিকে তাকিয়ে হাসলাম, কিন্তু আমার মনের এক কোণায় তখন ফারিহার সেই করুণ মুখটা ভেসে উঠল। ফারিহার সেই জমানো টাকাগুলো আর তিশার এই দীর্ঘদিনের প্রতীক্ষা। আমি কার প্রতি বিচার করব? শহরের রঙিন কেরিয়ার নাকি গ্রামের এই মাটির টান? আকাশের জীবনে কি তবে নতুন কোনো ঝড় আসছে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। কণ্ঠস্বরে আমি ছিলাম মোহাম্মদ রিসালাত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।